শুধু শ্রোতা, আজকে জানাবো ইরান যুদ্ধের গোপন ও কৌশলগত যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কোন দেশটি এই যুদ্ধবিরতি কার্যক্রমের জন্য চাপ প্রয়োগ করে আসছিল বা অনুরোধ করে আসছিল, সেটার একটি গোপন ও কৌশলগত তথ্য আজকে আপনাদেরকে জানাবো। তার আগে অনুরোধ করে রাখি, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। অলরাইট, এবার আমরা চলে যাব মূল পর্বে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস বা এফটি এর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই গোপন তৎপরতা চালান। কোন গোপন তৎপরতা? অর্থাৎ যুদ্ধবিরতির গোপন তৎপরতা। নেতানিয়াহু যুদ্ধের শুরুতে ট্রাম্পকে যেভাবে কনভিন্স করেছিল বা রাজি করিয়েছিল যে খুব বেশি বেগ পেতে হবে না, মানে যৌথভাবে আক্রমণ করলে ইরান হয়তো লেজ গুটিয়ে পালাবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি তার উল্টো। গত 28 ফেব্রুয়ারি যখন ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী ইরানের উপর অতর্কিত হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ এখন পর্যন্ত প্রায় 30 জনের মতো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাদের তারা হত্যা করেছে। এর ফলে ইরানের কিন্তু বিন্দু মাত্র তাদের মনোবল হারায়নি, বরং তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। তারা একের পর এক যুক্তরাষ্ট্রের যে অহংকার F-35 বিমান, ড্রোন, অত্যাধুনিক যে তাদের বড় বড় রণতরী, সবগুলো তারা ধ্বংস করেছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে সমস্ত সামরিক ঘাঁটি ছিল প্রত্যেকটা জায়গায় তারা আঘাত করেছে, এবং সৌদি আরবে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস ছিল সেখানে তারা আক্রমণ করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের যে সমস্ত সেনা বড় বাহিনীর যে সমস্ত হোটেলগুলোতে ছিল সেই সমস্ত আবাসিক হোটেলগুলোতেও ইরান আক্রমণ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং ইরান কোনোভাবেই দুর্বল হয়নি, বরং লড়েছে সমানে সমান। ইরানের এই ব্যাপক সক্ষমতা এবং হরমুজ প্রণালীর উপর ইরানের একক নিয়ন্ত্রণ ট্রাম্পকে অনেক ভাবিয়ে তুলেছিল মানে সমান, এবং তেলের দাম একের পর এক হু হু করে বেড়ে যাচ্ছিল। এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্প ন্যাটোভুক্ত দেশগুলোতে অনেকবার রিকোয়েস্ট করেও ট্রাম্প কাউরেই সাথে পাননি বা পাশে পাননি। একটা পর্যায়ে ট্রাম্প বলেছিল, তেলের জন্য হয় তোমরা আমার কাছ থেকে তেল কিনবা অথবা তোমাদের তেল তোমরা বুঝে নাও হরমুজ প্রণালী থেকে, এরকমও মন্তব্য ট্রাম্প করেছিলেন। এবং এই হরমুজ প্রণালী খুলবার জন্য ট্রাম্প ইরানকে বেশ কয়েকবার ডেডলাইন দিয়েছিল বা শেষ সময়সীমা দিয়েছিল, কিন্তু কোনোটিতেই কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত গত 21শে মার্চ থেকেই ট্রাম্প মনে মনে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল, এবং ট্রাম্প জানে যে যেহেতু পাকিস্তান একটি মুসলিম প্রধান দেশ এবং ইরানের নেইবার বা প্রতিবেশী কান্ট্রি, সুতরাং একমাত্র পাকিস্তান পারে একটি যুদ্ধবিরতিতে আলোচনার জন্য দুই দেশকে বসাতে। সর্বশেষ ট্রাম্পের যে বেঁধে দেওয়া ডেডলাইন বা সময়সূচি সেটা যখন মঙ্গলবার শেষ হতে যাচ্ছিল, তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বারবার ফোনে কথা বলে। এরপর তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে 2 সপ্তাহের জন্য প্রস্তাবটি চূড়ান্ত করে। আমরা ইতিপূর্বে জানি যে এই যুদ্ধ সমাপ্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে 15 দফার একটি দাবি দিয়েছিল বা একটা প্রস্তাব উপস্থাপন করেছিল পাকিস্তানের মাধ্যমে। ইরানও ঠিক পাকিস্তানের মাধ্যমে প্রথমে 5 দফা ও পরে 10 দফার একটি প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্রের বরাবর। সর্বশেষ গতকাল বিকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেন যে তারা আলোচনার জন্য ইসলামাবাদে তাদের প্রতিনিধি পাঠাবেন। পাকিস্তানি কূটনীতিকরা আশা করছেন এই আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও স্টিভ উইটকফ এবং ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আগারচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং আইআরজিসির একজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকবেন। তো যাই হোক, সুধী শ্রোতা, পুরো বিশ্ব তাকিয়ে আছে, উন্মুখ হয়ে আছে এই শীর্ষ বৈঠকের উপর যেটা ইসলামাবাদে হতে যাচ্ছে। পাকিস্তান ইতিমধ্যে 2 দিন সরকারি ছুটি ঘোষণা করেছে এই বৈঠক উপলক্ষে। তাদেরও অনেক প্রস্তুতি রয়েছে। পুরো বিশ্ব উন্মুখ হয়ে তাকিয়ে আছে এই যুদ্ধ যেন শেষ হয়
একটি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসবে, হরমুজ প্রণালী শেষ হয়, খুলে যাবে, বিশ্বে আবার শান্তি বিরাজ করবে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ইতিমধ্যে এই যুদ্ধে প্রায় সব মিলিয়ে 4,000-এর মতো মানুষ নিহত হয়েছে, আর আহত হয়েছে কমপক্ষে 8,000-এর মতো মানুষ আহত হয়েছে। এই জিনিসটা আসলে কাম্য ছিল না। এটা রাজনীতিবিদদের একটি জেদ বা একটি ভুল বুঝাবুঝির বিষয়। আমরা পৃথিবীতে চাই না কোনো মানুষই মৃত্যুবরণ করুক, আমরা চাই পৃথিবীতে শান্তি বিরাজ করুক। আমরা চাই ইসলামাবাদে যে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলন সুন্দরভাবে সফলভাবে শেষ হোক, এটাই আমরা চাই। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল।